আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম, হাবিব আপনি বর্ণনা করেন নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের যে দুই সন্তানের কুরবানি, এই কুরবানির ঘটনাটা সত্য ঘটনা আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। ইয কাররাবা কুরবানান, তারা কুরবানি দিয়েছিল। কেন কুরবানি দিয়েছিল? হাবিল বলল, কাবিল বলল আমি আকলিমাকে বিবাহ করব। হাবিল বলে ভাই এটা তো আমাদের শরীয়তের সিস্টেম না। দুই ভাই যখন ঝগড়া করলো, দুই ভাই গিয়ে হযরত আদম আলাইহিস সালামকে নালিশ করলো, বাবা আমি লিবাকে বিবাহ করব না। কাবিল বলে বাবা আমি লিবাকে বিবাহ করব না, আমি আমার সাথে জন্ম নেওয়া আমার বোন আকলিমাকে বিবাহ করব। তখন আদম আলাইহিস সালাম বলছেন বাবা এটা তো আমাদের শরীয়তের সিস্টেম নয়, আল্লাহ তো এভাবে আমাদেরকে বিধান দেয় নাই, এটা তো হারাম হবে, কারণ আকলিমা তোমার সহোদরা বোন হবে, বোনের সাথে তো বিবাহ করা জায়েজ নাই। হযরত তখন কাবিল বলে বাবা আমি আপনার এই বিধান মানি না, আমি আপনার বিধান মানি না। তখন হযরতে আদম সাফিউল্লাহ বলছেন বাবা ঠিক আছে, তোমরা দুই ভাই মিলে আল্লাহর জন্য কুরবানি দাও, যার কুরবানি আল্লাহ কবুল করবেন, আমার আল্লাহ যার কুরবানি কবুল করবেন সে আকলিমাকে বিবাহ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাবিল বলছে ঠিক আছে আমি কুরবানি দিব। হাবিলের যে পশুর পাল ছিল, সেই পশুর পাল থেকে একটা সুন্দর তরুতাজা একটা ভেড়া বা ছাগল নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য হাবিল চলে গেল পাহাড়ের চূড়ার মধ্যে। ওই জুব্বাটা ওই ছাগলটা পাহাড়ের চূড়ায় রেখে আসলো, কুরবানি করে আসলো। পক্ষান্তরে কাবিল তার ফসল থেকে একটা বিশাল স্তূপ সেও পাহাড়ের চূড়ায় রেখে আসলো। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা আগুনের টুকরা পাঠালেন। ওই আগুনের টুকরা সে হাবিলের যে পশু দিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যে পশু কুরবানি করেছেন ওই পশুটাকে জ্বালিয়ে দিয়েছে। আর কাবিল যে কুরবানি দিয়েছিল, যেই তার ফসলগুলা পাহাড়ের চূড়ায় রেখে এসেছিল, সেই ফসলগুলা আপন অবস্থায় থেকে গিয়েছে, সেগুলাকে আগুনে জ্বালাই নাই। এখন প্রমাণ হয়ে গেল হাবিল আল্লাহর জন্য কুরবানি দিয়েছেন আর কাবিল আল্লাহর জন্য কুরবানি দেয় নাই, কাবিল দিয়েছে আকলিমাকে বিবাহ করার জন্য। জোরে বলি আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে হাবিলের কুরবানি কবুল হলো। হাবিল বলল ভাই আমার কুরবানি কবুল হয়েছে। কাবিল বলে আমি এই সিস্টেম মানি না, এই কুরবানি মানি না, লাআকুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলছে ভাই আমাকে কেন তুমি হত্যা করবা? এই কুরবানি কবুল করে না করে তো আল্লাহর ইখতিয়ার, আল্লাহ কবুল করেছেন। আমার অন্তরে যেহেতু আল্লাহর তাকওয়া ছিল, আমি আল্লাহর জন্য কুরবানি করেছি, আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন, তুমি আমাকে কেন হত্যা করবা? কাবিল বলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যাদের অন্তরে তাকওয়া আছে তাদের কুরবানি আমার আল্লাহ কবুল করে। জোরে বলি। কাবিল বলে না আমি এই সিস্টেম মানবো না, আমি কোনো কথাই মানবো না, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলে, হাবিল তো ইমানদার ছিল, হাবিল বলে ভাই ঠিক আছে তুমি আমাকে হত্যা করো, আমাকে যদি হত্যা করার জন্য তোমার হাতটাকে যদি প্রসারিত করো, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য তোমার হাত যদি আমার দিকে প্রসারিত করো, তবে ভাই শুনে রাখো মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না। হাবিল বলছে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, এই ভাই কাবিল আমি আল্লাহকে ভয় করি, তুমি আজকে আমাকে হত্যা করবা, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, তুমি আকলিমাকে বিবাহ করার জন্য আমাকে ভয় করতে চাচ্ছ, আর তোমার অন্তরে আল্লাহর ভয় নাই, কিন্তু আমার অন্তরে আল্লাহর ভয় আছে, আমি মুত্তাকি, আমি পরহেজগার, আমি আল্লাহকে ভয় করি, সেই জন্য আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করব না, তুমি চাইলে আমাকে হত্যা করতে পারো। এই কথা বলার পরেও কাবিলের অন্তরে মায়া আসে নাই, কাবিল এক পর্যায়ে হাবিলকে হত্যা করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রক্তে রঞ্জিত হলো, পৃথিবীর রক্তে রঞ্জিত হলো, সর্বপ্রথম হত্যাযজ্ঞ সংগঠিত হয়ে গেল। আর আল্লাহ বলছেন মহিলার জন্য কাবিল হাবিলকে হত্যা করেছে, ভাই আপন ভাইকে হত্যা করেছে,
পৃথিবীর মধ্যে এমন দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত থাকবে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে হত্যা করবে, অপর মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, তাদের একটা হিস্সা এই কাবিলের আমলনামার মধ্যে চলে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা জানলাম কুরবানি এটা নতুন বিষয় নয়, এটা একেবারে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন সে দুনিয়ার সূচনা লগ্ন থেকে কুরবানি শুরু হয়েছে। আর তখন থেকে আল্লাহ যারা কুরবানি দিবেন, প্রত্যেক যুগে, প্রত্যেক কালে, প্রত্যেক সময়ে যারা কুরবানি দিবেন, আল্লাহ তাদের অন্তরের তাকওয়াটাই পরীক্ষা করেছেন। যাদের অন্তরে তাকওয়া ছিল, যারা আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করেছে, যারা আল্লাহর রেজামন্দের জন্য কুরবানি করেছে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছে, আমার আল্লাহ তাদের কুরবানি কবুল করে নিয়েছেন। আর যারা দুনিয়াকে দেখানোর জন্য কুরবানি করেছেন, তাদের কুরবানি আমার আল্লাহর প্রয়োজন আছে নাকি? একটু বলেন না, প্রয়োজন আছে? আল্লাহ আপনার চেহারার দিকে তাকাবেন না। আল্লাহ বলছেন লা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কারো চেহারার দিকে তাকাবেন না। আল্লাহ কে কত বড় গরু নিয়েছেন, কে কত বড় হৃষ্টপুষ্ট আপনার গাভী নিয়েছেন, গরু নিয়েছেন, কে কত সুন্দর ছাগল নিয়েছে, কে কত সুন্দর ভেড়া নিয়েছে, দুম্বা নিয়েছে, কার চেহারা সুন্দর, কার বডি সুন্দর, কার পরনে সুন্দর কাপড় আছে, কার পরনে প্রাইডের পাঞ্জাবি আছে, কার পরনে ধুতি কাপড় আছে, আল্লাহ এটার দিকে তাকাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কারো চেহারার দিকে তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ একমাত্র যেটার দিকে তাকাবেন সেটা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যাদের অন্তরে তাকওয়া আছে, সেই তাকওয়াটা আল্লাহর, সেই তাকওয়ার মাধ্যমে আল্লাহর কাছে হওয়া যাবে, আল্লাহর নিকটবান হওয়া যাবে। যার অন্তরের মধ্যে তাকওয়া নাই, সে হাজারো গরু কুরবানি দিতে পারবে, হাজারো দুম্বা কুরবানি দিতে পারবে, কিন্তু তার কুরবানি কবুল হবে না। আল্লাহ পাক আমাদের কুরবানি কবুল আর মঞ্জুর করুন, সবাই বলে আমিন।